জানাজা বেকায়দা যদি জানাজা পড়তে যায়, ইমাম সাহেব প্রথম যেই তাকবীর দেয় ও রুকুতে যেই কয় একা একা, আর লোক কই পরে রুকু করে না, সিজদাও করে না, নামাজ শেষে এসে ওয়াসিউজ্জামান স্যারের কাছে স্যার নামাজও কি ডিজিটাল হয়ে গেছে নাকি? এখন তো রুকু সিজদাও করা লাগছে না দেখছি। মানে ও যে জানা যায় যে রুকু সিজদা লাগে না, ও আল্লাহর ওলি তা জানেও না। বললাম কলেমা তৈয়বাটা পড়েন দিন, তা বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হলো কলেমা তৈয়বার বাহাদুরি। ওদের ধরি দেখবেন সূরা ফাতিহা, একটু ধরি দেখবেন, একটু ধরবেন। নামাজ যদি আত্তাহিয়াতু ধরেন, ওরে বাবা, কবে আত্তাহিয়াতু মনে কষ্ট পারি নে, পড়েন একটু, তা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি ধরি দেখেছি, আমার ইসে আছে না, হ্যাঁ কত ধরলাম। নামাজের মধ্যে ফরজ কটা, আমি বললাম যে ইসলামের স্তম্ভ কয়টা, তা বলছে দুটো। আমি বলছি কি, তা বলছে মা বাবার খেদমত করতে হবে আর বিয়ে করতে হবে। আমি বললাম যাক তাও বিয়েটা রাখিছেন, স্তম্ভের মধ্যে কি রেখেছে, বিয়েটা রেখেছে। যাই হোক, এটা তো দরকার আছে না নাই? যুবকরা বিয়ে করার দরকার আছে না? আমার কাছে চিরকুট দেয়, হুজুর আব্বা এখানে আছে, একটু বুঝাই দেন যেন ছেলেকের বিয়ে দেয়। আব্বা এখানে আছে, কত বড় শয়তান। আব্বা এখানে আছে, বুঝাই দেন যে জানো আমাদের একটু বিয়ে শাদীর ব্যবস্থাটা করে। আর এই আমার বাবারাও ছেলে বড় হলে বিয়ে দেন না কেন? নিজের বিয়েটা তো ঠিক বুঝ মতো করিলেন। আরে বাবা, দেখো পাইল মতো পড়িয়েছে মাছটা, ঠিক না ভাই? ঠিক। নিজের বিয়ের সময় দাদা বলিল যে প্রতিষ্ঠিত হও, কইল প্রতিষ্ঠিত আমি ঢাকায় হাঁটলাম, বিয়ে যদি রাজি হও তাহলে ফেরবো, না হলে ওখান থেকে বরিশালের এটা নিয়েতে আসবো, ঠিক না ভাই? ঠিক। নিজের বিয়ের সময় দাদার সাথে খুব বাড়াবাড়ি করে বিয়ে করি চাও, আর এখন ছেলে বিয়ের সময় বলো প্রতিষ্ঠিত হও, তারপরে বিয়ে দেবো। কিসের প্রতিষ্ঠিত? আগে বিয়ে করবে, বাচ্চা কাছে হবে, তারপর প্রতিষ্ঠিত হবে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এই যুবকদের একটু বিয়ে শাদীর ব্যবস্থাটা করে দেবেন। আমার যুবকেরা বিয়ে টাইম মতো হয় না, এই জন্য উল্টো পাল্টা গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকে, এখানে যায় ওখানে যায়, অন্যায় করে অপরাধ করে। এই অন্যায় অপরাধের ভাগ ওই পিতাকে নেওয়া লাগবে, কথাটা যেন মনে থাকে। মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছে, তাদের ব্যাপারেও তো কিছু কথার দরকার আছে না? নাই শোনাবো? শুনবেন? এখনো তো এই যে আগে কি বলতো সেই কথাগুলো বলছি, এই কথাটা কি শেষ করবো? করবো, থাকবেন, চলে যাবেন, কারা কারা হাত উঁচু করেন, ঠিক না ভাই? ঠিক। এখন বলে, কারণ এখন আমার পুলিশ ভাইয়েরাও সোজা হয়েছে না হয় নাই? ট্রাফিকরা দাঁড়ানো, আজকে আসার সময় দাঁড়ানো, দেখি দাঁড়ায় আছে, কিন্তু ওর সামনে দিয়ে যেখানে সেখানে ইজি বাইক ঘুরোচ্ছে, ওই যে রিক্সা ঘুরোচ্ছে, আমার দৌড়াটা না ইবনে সিনার সামনে। আমি বললাম স্যার আপনি কি আওয়ামী লীগের পুলিশ নাকি? বলছে আপনি কোন দলের? আমি বললাম আমি যে দলের হই, আপনি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, কোনো খবর নেই, খালি কেন দাঁড়ায় আছেন, গা দেখাচ্ছেন না? এখন দেখবেন দায়িত্ব পালন না করলেই কবেন আপনি কি আওয়ামী লীগের পুলিশ নাকি? পুলিশের এই কথা বলার হক আছে না নাই? দেশটা এমন করে ফেলেছিল যে আব্বার বিরুদ্ধে মার বিরুদ্ধে কথা বলা যাবে, তা ওগের বিরুদ্ধে কথা বলা যাবে। পাকা মকতাকার, আমাদের রক্ত পানি ঘাম করে টাকা দিই, সেই টাকায় তুই বেতন পাস, আর তুই ওই লাঠি আমার উপরে ঘুরোস, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। পুলিশের বেতন আসে কার পকেট থেকে? জনগণের পকেট থেকে বেতন যায়, আর সেই জনগণকে গোলাম বানিয়েছিল এই পুলিশ। এই পুলিশেরা যারা দায়িত্ব পালন করবে না, তার ছবি তুলে সাথে সাথে ফেসবুকে ছাড়বেন দালালের পুলিশ। কারণ তোমরা বাবার দেশ মনে করেছিলে, তোমাদের প্রোটেকশনে দিয়েছিল যে চালাও গুলি, আর দেশটারে যা মনে করেছে যেভাবে মনে চেয়েছে সেভাবে করেছে। 3 দেশের পুলিশ, আমেরিকার, রাশিয়ার আর বাংলাদেশের 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে। বলছে এখানে এই যে বাউন্ডারি করে দিলাম, এখানে এই যে বাগানটা আছে, এই বাগানে ঢোকো, দেখো কোনো হরিণ আছে কিনা, থাকলি এসে রিপোর্ট দিবা, না থাকলেও এসে রিপোর্ট দিবা, যারা আগে দেবে তারা ফার্স্ট। আমেরিকার পুলিশ ঘুরে এসে বলতেছে 1 ঘন্টার মধ্যে যে এই বাগানে কোনো হরিণ নেই, কোনো হরিণ। কয় ঘন্টায় বলেছে? রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নেই। বাংলাদেশের পুলিশ 3 দিন পরে এসেছে, কয়দিন পরে? 3 দিন পরে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নেই,
বলছে সে তো বুঝতে পারেছি হরিণ নেই। আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝে ফেলেছে, আর রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে। তোমাদের 3 দিন লেগে গেল, কারণটা কি? বলছে স্যার 3 দিন লাগার কারণ হলো আমরা যখন হরিণ খুঁজে পাইলাম না, চিন্তা করলাম কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এই চিন্তা করতে করতে 2.5 দিন চলে গেল, আর বাকি 6 ঘন্টায় ওই বাগানে খুঁজে খুঁজে এই যে ছাগলটা ধরে আনিছি। ছাগল কেন ধরে আনলে? স্যার যেহেতু হরিণ খুঁজতে পাঠাইছেন, হরিণ যখন পাই নাই তখন ছাগল ধরে আনিছি। কারণ হলো এই ছাগলটার যদি 15 দিন রিমান্ডে রাখেন, তাইলে ওই রিমান্ডের মধ্যে স্বীকার করবে যে ও হরিণ। 15 দিন যদি রিমান্ডে দেন তাহলে কি করবে? ও নিজে মুখে বলবে আমি হরিণ, আমরা আদায় করে দেখাই দেবো। আমরা যদি আদায় না হয় আবার হাজির করব কোর্টে, তারপরে আবার রিমান্ড দাবি করবো, আপনারা আবার রিমান্ড দেবেন। ও যতক্ষণ স্বীকার না করবে ততক্ষণ এই ছাগলের আমরা ছাড়ব না। এই ছাগল ধরার পুলিশ বানাইলো রে, ঠিক না? ঠিক। জীবনে যে আমাদের ইসলামী ব্যাংকের একজন সিকিউরিটি গার্ড মেশিন নিয়ে দাঁড়ায় থাকে, ব্যাংকে দাঁড়িয়ে থাকে না, মেশিন নিয়ে। আমি বললাম কোনোদিন কি গুলি করেছেন? দাঁড়াইতে থাকে। কোনোদিন কি মেশিন কাজে লাগাইছেন? বলছে আমার এক স্যার বলছে ওর কাছে ও জিজ্ঞেস করেন না। কেন? বলছে ও জিজ্ঞেস করবেন কি? ও যখন ট্রেনিংয়ে পাঠাইছিলাম সিকিউরিটি গার্ড নিয়োগের জন্য, ও ট্রেনিংয়ে যেয়ে যখন বললো একটা ফায়ার করো, উড়ো ফায়ার, এই উড়ো ফায়ার করি যে শব্দ হয়েছে তো ও নিজে বেহুশ হয়ে গেছে। ফায়ার করি ও নিজে বেহুশ হয়ে গেছে। এই হলো অবস্থা। এই জাতীয় যারা, ওদের নামে এত মামলা, বন্দুক, পিস্তল, অস্ত্র, গ্রেনেড, বোমা, কামান, পুঁতে রাখা, ডেঙ্গাই রাখা, পানিতে রাখা, গাদার নিচে রাখা, সব রকম মামলা দিয়েছে না দেয় নাই? যে মানুষ জীবনে হত্যা করে নাই, যেই মানুষ জীবনে খুন করে নাই, যেই মানুষ জীবনে ধর্ষণ করে নাই, যেই মানুষ জীবনে জেনা করা কি এই জিনিসটাই বোঝে নাই। কোরআনের পাখি যার হাতে, এত মানুষ ইসলাম কবুল করলো, যার বয়ান আজও পর্যন্ত টেলিভিশনে চলে, আজও পর্যন্ত চায়ের দোকানে চলে। কত মানুষ চোখের পানি ফেলে, আহারে কত সুন্দর কণ্ঠস্বর। এই মানুষটাকে 13টা বছর ধর্ষণের মামলা, জেনার মামলা, চুরির মামলা, লুটতরাজের মামলা, খুন খারাপির মামলা, এমন কোন মামলা নাই যেই মামলা তাকে দেয়া হয় নাই। শুধু তাই নাই, তাকে মামলা তো দেয়া হলো 13টা বছর কারারুদ্ধ করেও ক্ষান্ত হয় নাই, বরং এই মানুষটাকে বের করে নিয়ে হাসপাতালে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো। বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার নিশাব, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই।
আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ওগো আমার ভাইরা, এই মানুষটার মুক্তি চেয়ে সারা দেশে সারা বাংলাদেশে গান গেয়েছি। শুধু তাই নাই, তার মুক্তি চেয়ে গান গাওয়ার কারণে কতবার হেনস্তা করলো, কতবার ধরে নিয়ে গেল, নির্যাতন করলো, কতবার থানায় ডেকে সাবধান করে দিল, কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত এই মানুষটার কোরআনের জন্য ভালোবেসেছি, মুক্তি চেয়েছি। যেই দিন তিনি শহীদ হয়ে গেলেন, ছুটে চলে গেলাম পিরোজপুরে। এই হাত দিয়ে আল্লামা সাঈদীর কবর খোঁড়ার সৌভাগ্য আমার হয়েছে। শুধু তাই নয়, এই হাত দিয়ে কোরআনের পাখির দেহখানা স্পর্শ করা শুধু নয়, কবরে নামানোর সৌভাগ্য আমার হয়েছে। ওই দিন তিনটা সন্তান, কোরআনের পাখির বেঁচে থাকা 3টা ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে বারবার একটা কথাই বলেছিলাম, এই বাংলাদেশে আর কোরআনের পাখির মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন হবে না। ভাইয়েরা আমার, সেই কোরআনের পাখির সন্তান আলহাজ শামীম সাঈদীকে নিয়ে আমি আমার ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। সেই মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে মাহফিল করেছিলাম। ওই মাহফিলে প্রধান বক্তা ছিলেন আল্লামা মামুনুল হক, দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা আমির হামজা এবং তৃতীয় ছিলেন আমাদের আলহাজ শামীম সাঈদী সাহেব। ওই মাহফিলে আল্লামা মামুনুল হক এসে দারুণ একটা তথ্য দিলেন যে উনি যখন 2013 সালে কারাগারে গিয়েছিলেন, কারাগারে যাওয়ার পরে আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদীর সাথে থাকার সৌভাগ্য ওনার হয়েছিল এবং উনি জানতে পেরেছিলেন আল্লামা সাঈদীকে সরকারিভাবে কত অফার দেওয়া হয়েছে যে তাকে মন্ত্রী করে দেওয়া হবে, তাকে টাকা দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, সকল মামলা থেকে খালাস করে দেওয়া হবে। এই বাংলাদেশে তার ওপেন কোরআনের কথা বলতে দেওয়া হবে একটি শর্ত, সেটা হলো ইসলামী আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াতে হবে। কিন্তু আল্লামা সাঈদী জেলখানার জীবনটাকে বেছে নিয়েছেন, ফাঁসির কাষ্ঠকে বরণ করেছেন, নির্যাতনকে সহ্য করেছেন। সেই 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত কোনো অফার, 10টি বছর চলে গেছে, বাতিলের দেওয়া অফারটাকে গ্রহণ করে। এটা কিন্তু আমার কথা না, আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে, আপনারা এখনো ইউটিউবে সার্চ দিলে খুঁজে পাবেন যে আল্লামা সাঈদী সম্বন্ধে কি তথ্য দিলেন। আল্লামা মামুনুল হক কি জামাত ইসলামের লোক? জামাত ইসলামের নয়, সাঈদী সিলসিলারও নয়, জামাত শিবির কাটিংয়েরও নয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সন্তান আল্লামা মামুনুল হক সাহেব, তিনি স্পষ্ট করে বললেন 2013 সালে কারাগারে থাকতে আল্লামার কাছ থেকে এই কথাগুলো শুনেছি। দেখেন, এই ছিল রাসূলের আদর্শ। বলেন ঠিক কিনা? আবু তালিব বললেন, ওগো আমার ভাতিজা, তোমার সাথে স্পেশালি আমার কিছু কথা আছে, শোনো বাবা, তোমার সাথে আমার কিছু কথা। ওগো আমার ভাতিজা, দেখো কাফেরেরা বাড়িতে এসেছে, কাফেরেরা তো বলে নাই, কি বলেছে যে আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার আপনজনেরা, আমার ভাইয়েরা, আমার চাচারা, তারা বাড়িতে এসেছে, তোমার কাছে দাবি নিয়ে এসেছে। দেখো, তারা 3টা প্রস্তাব আমার মাধ্যমে দিয়েছে, এই 3টার কোনোটা যদি মেনে নাও অথবা 3টাই যদি মেনে নাও, তারা দিতে রাজি। কি কি প্রস্তাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো চাচা, কি প্রস্তাব দিয়েছি? 1 নম্বর প্রস্তাব হলো, তুমি যদি ক্ষমতাধর হতে চাও, তুমি যদি এমপি মন্ত্রী হতে চাও, তুমি যদি এই আরবের রাষ্ট্র ক্ষমতায় আসতে চাও, তোমাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। যদি তুমি এরপরে চাও সম্পদ, যদি টাকা পয়সা চাও, ঘর চাও, বাড়ি চাও, তোমাকে এই মক্কার শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেওয়া হবে। এরপরে 3 নম্বর প্রস্তাব, তুমি যদি এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী, তাকে যদি বিয়ে করতে চাও, তাও দেওয়া হবে। এই 3টি প্রস্তাবের কোনোটি অথবা 3টি যদি মেনে নাও, তাও তুমি মেনে নিতে পারো। এর বিনিময়ে তোমার একটা কাজ করে দিতে হবে। কি সেই কাজ? আল্লাহর নবীকে বললেন চাচা আবু তালিব বললেন, দেখো, ওরা প্রস্তাব দিয়েছে, সেইটা হলো তুমি যে দাওয়াত নিয়ে এসেছো, তুমি যেই দাওয়াত মানুষের কাছে উপস্থাপন করো, এই দাওয়াতটা দেওয়া যাবে নারী। আল্লাহর নবী মেনে নিলেন।
মানেন নাই, বরং আল্লাহ রাসূল কি বলেছিলেন সবার জানাম। ওগো আমার চাচা, ওরা যেটা সম্ভব সেটা তো দিতে চেয়েছে, যেটা অসম্ভব সেটা ওই আকাশের সূর্যটা যদি আমার ধরে ডান হাতে দিয়ে দেয়, আর ওই আকাশের তারা চন্দ্রটা ধরে আমার বাম হাতে দিয়ে দেয়, তবু আমি যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, এই কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আর একটু সময়, আর 15 মিনিট যাবে, থাকা যাবে? ভাইয়েরা আমার, সঙ্গীত তো শোনাবো, এখনো অনেক সঙ্গীত বাকি। আমার যুবকদের জন্য কত গান লিখেছি গো, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। এ আসতে কলেন কেন? ঠিক না বে ঠিক? টিকটক ভিডিও করার আছে না নাই? আগের সময় দেখতে গেলেন আমার ওয়াহিদুজ্জামান, আসিউজ্জামান বুলবুল স্যার বলতেন, ওগো মা তুমি কি কোরআন পড়তে পারো? কোরআনের সূরা ইয়াসিন কি মুখস্থ আছে? সূরা রহমানটা কি হবে? সূরা ফাতিহাটা একটু পড়ে শোনাও। আয়াতুল কুরসিটা হবে কিনা? দুরূদ ইব্রাহিমটা কি বলো? দোয়ায়ে কুনুতটা কি পড়ো? সানা পারো কিনা? নামাজের মধ্যে তাশাহুদ পড়তে হয় আত্তাহিয়াতু পারো কিনা? এইভাবে জিজ্ঞাসা করা হতো। এমন কি আমি দেখেছি গো, আমার বোনেদের যখন বিয়ে দিয়েছি অথবা ফুপুদের যখন বিয়ে হয়েছে, কোরআন সামনে এনে দেওয়া হতো আর বলা হতো একটু পড়ে শোনাও। আর এখন আমার স্যার যে জিজ্ঞেস করে, মাগো ফেসবুকে তোমার ফলোয়ার কয়জন? ঠিক না বেঠিক? ফেসবুকে ফলোয়ার কত? টিকটকে ভিডিওর রিচ কেমন? টিকটকে ভিডিওর রিচ কেমন? হাই পেজটা কি মনিটাইজেশন করা? কথা কয় না? ঠিক বলছি না বেঠিক বলছি? ফলোয়ার কত? পেজটা মনিটাইজেশন করা কিনা? ও আমার মা, কতদিন হলো ফেসবুক খুলেছো? এইগুলো এখন জিজ্ঞাসা করা হয়। আর কোরআন পড়ার কথা জিজ্ঞাসা তো দূরের কথা, এর ধারের কাছেও যায় না। যারা দেখতে যায় ওরা পড়া ধরবে কি? ওরাই তো পারে না। ঠিক না বে ঠিক? ওরা ওদের একবার নাকি আইএস এর সদস্যরা ধরিছে এক খ্রিস্টানকে, বলতেছে শিগগিরই তুই মনে হয় খ্রিস্টান, তোর বাড়ি ফেলবো। তা বলছে না আমি মুসলমান। তারপর আছে সূরা ফাতিহাটা পড়। তো ওই বাইবেল থেকে একটা কলি পাঠ করে দিয়েছে। তারপর আছে যা সাইড দিলাম। বাইবেল থেকে কি করেছে? বাইবেল থেকে একটা কলি বা তাদের যে শ্লোক বলেন বা তাদের যে আয়াত বলেন, সূরা বলেন, একটা পাঠ করেছে। পাশে ছিল স্ত্রী, বলছে কি ব্যাপার? ওরা বললো কোরআন থেকে পড়তে, তুমি বাইবেল থেকে পড়লে? তাও ছাড়িয়ে দিল। বলছে ওরা যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, তাহলে কি আমাকে ধরি মারতেছে? কারণ কোরআন তো এইভাবে কাউকে মারার অনুমতি দেয় না। কথা কি বুঝেছেন? কথা বোঝা গেছে কিনা? কারণ কোরআন যদি পড়তে না পারেন, ওই যে আমাদেরও বলে, আমার আব্বার, আমাদের এক স্যার, সে বেশি আছে, আমি নাম বলবো না কারণ এখন ইউটিউবের যুগ, চলে যেতে পারে তার কাছে। তো আমার আব্বার বন্ধু ওয়াজ করতেছে, বলছে যে আব্দুল সামাদ তুই ওয়াজ কর, ভালো কথা, কিন্তু রাজনীতির জন্য করিস না। তো বলছে রাজনীতি করবো না, ভালো কথা, অসুবিধা নেই, এই কোরআন আছে, তুই একটু খুলি দেখাই দে। কোরআনে রাজনীতি নেই, তুই যদি মনে করিস কোরআনে রাজনীতি দেখাই দে। তা বলছে আমি পড়তে পারি। অথচ আগের থেকে বলছে রাজনীতি করিস না, কোরআনে রাজনীতি নেই। কোরআনে রাজনীতি নেই বলার লোক আছে না নাই? আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মারা যেও না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান আত্মসমর্পণকারী হতে পারো। কথাটা কার? কথাটা কার বলেছেন? কোথায়? এই কোরআন কি মিথ্যা? কোরআন যদি মিথ্যা না হয়, আল্লাহ বলল ভয় করো আমাকে যেমন করে ভয় করা উচিত, আর মরো না ততক্ষণ যতক্ষণ না আত্মসমর্পণকারী হতে পারো। এখন বলেন, মরণের আমরা যে মরি এইটা কার হুকুমে? কার হুকুমে?
আল্লাহর হুকুমে মরিও আল্লাহর হুকুমে, বাঁচিও আল্লাহর হুকুমে। আর আমাদের আল্লাহই বলে দিলে দেখো মারা যেও না যতক্ষণ না পূর্ণ মুসলমান হইতে পারো। তাইলে এর মধ্যে কাহিনী আছে না নাই? আছে না নাই? শোনাবো শোনাবো। দুই একজনের একটু কি মেশিনের সমস্যা? মেশিনের সমস্যা কয় না, হয় মেশিনের সমস্যা নাই শয়তানের সমস্যা। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন ওগো আমার ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের কি প্রকাশ্য দুশমন, স্পষ্ট শত্রু। এখন আমরা চিনব কি করে যে অমুক শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে, অমুক করছে না? চিনার রাস্তা আছে না নাই? একবার এক হুজুরের কাছে গেছে একজন, যে বলছে হুজুর বিপদে পড়েছি, একটু ফতোয়া দেন। কি বিপদ? আমি যখন আমার পুত্রবধূ গর্ভবতী, আমি বললাম আমার পুত্রবধূর আল্লাহ যদি তুমি একটা ছেলে সন্তান দাও, তাইলে আমি মসজিদে এক মসজিদ লোক দাওয়াত করে খাওয়াবো। যদি পুত্র সন্তান দাও কি করব? এক মসজিদ লোক দাওয়াত করে খাওয়াবো। আমার হয়েছে পুত্রবধূর কন্যা সন্তান, আমার তো সেই ওয়াদা পালন করা লাগে নাই। এরপরে আমি ওয়াদা করলাম, এরপরে গর্ভবতী হইল। আমি বললাম আল্লাহ যদি তুমি আমার একটা পুত্র সন্তান দাও, আমার যদি নাতি ছেলে দাও, তাইলে আমি এক মাদ্রাসার লোক দাওয়াত করে খাওয়াবো। তাও হয়েছে কন্যা সন্তান। তৃতীয়বার যখন আমার পুত্রবধূ গর্ভবতী, তখন আমি বললাম আল্লাহ তুমি যদি আমার একটা নাতি ছেলে দাও বা পুতা ছেলে যাই বলেন না কেন, যদি দাও গো, তাইলে আমি শয়তানের দাওয়াত করে খাওয়াবো। এইবার পুত্র সন্তান হয়েছে। হুজুর এখন তো শয়তানের খুঁজে পাই না, কি করব? হুজুর বলল আমিও তো শয়তানের দেখি নাই, তার সাথে আমার পরিচয় নাই, তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, চিনিও না জানিও না। তবে কোরআনে আমি সূরা বাকারায় একটা আয়াতে পেয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছে যে ও আমার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ও আমার বুড়িমা, আমি এতটুকু বলতে পারি, ওই যে মাগুরাই কোথায় যেন রমেশা সুপিয়া সিরাজুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হবে, ওই মাহফিলে সামিয়ানার মধ্যে যারা আসবে ওরা ইমানদার বলে ওখানে আসবে, কিন্তু ওখান থেকে শয়তান কাটি করে করে বের করে নিয়ে যাবে। এই কাটি করে যেটা সফল হবে সেইটারই তো বের করে নিয়ে যাবে। তার মানে সেই ইসলামের মধ্যে বেরোয় যাবে। ও যখন বেরোয় যাবে, ওই মাহফিলিতে যে যাবে ওরে দাওয়াত করে খাওয়ালি শয়তানের খাওয়ানো হবে। ওরে দাওয়াত করে খাওয়ালে কি হবে? তার মানে এখান থেকে শয়তান যার কাটি করে নিয়ে যাচ্ছে, ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। কথা কি বোঝা গেছে? ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। ওগো আমার ভাইরা, সবার হেদায়েত হবে না, সবার কপালে হেদায়েত জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যদি হেদায়েত দিতেন, তাইলে আবু তালিব আল্লাহর নবীর সাথে জেলখানায় ছিল কয় বছর? কয় বছর? এই যে দেখাই দিলাম, প্রায় 3 বছর। প্রায় 3 বছর জেলখানায় ছিল আল্লাহ রাসূলের সাথে শিয়াবে আবু তালিব নামক স্থানে। এই জেলখানায় থেকেও কলেমা পড়ে নাই, ইসলাম কবুল করে নাই। অথচ আব্দুল উজ্জা নামের একজন সাহাবী, যুবকদের জন্য এই ঘটনাটা নজির হতে পারে। ওগো আমার যুবকেরা, আব্দুল উজ্জা নামের একজন, সে ইসলাম কবুল করার জন্য আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, চাচার বাড়িতে থেকে মানুষ, কারণ ছোটবেলায় বাবা মারা গিয়েছে। অতি সংক্ষেপে বলে আমি মা বোনদের জন্য 2-1টা কথা বলবো, তারপরে কয়েকটা সঙ্গীত শোনাবো, এরপরে মোনাজাত করে দেবো। বেশি সময় নেব না, আর 10-15 মিনিট থাকা যাবে। থাকবেন কিনা কিনা হাত উঁচু করে থাকবেন সবাই? আলহামদুলিল্লাহ। থাকবেন না কারা কারা? এবার হাত উঁচু করেন। থাকবেন না কারা কারা? থাকবেন। এই 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 মাজমাটার আল্লাহ রাসূলের ভাষায় কি বলে? বেহেশতের বাগান, রিয়াজুল। এই রিয়াজুল জান্নাতে যার থাকার সৌভাগ্য হয় না, ঢুকার সৌভাগ্য হয় না, আপনারা যারা এসেছেন সত্যিকার অর্থে আল্লাহর কসম করে বলি যে আপনারা সবাই পুরস্কৃত আল্লাহর কাছে। এখন পর্যন্ত যারা আছেন, আমরা তো আইসি স্বার্থ নিয়ে, খাইছি কায়দা মতো, পকেটে নিয়ে তারপরে বাড়ি যাব, কিন্তু আপনারা তো তা না। আপনারা আমাদের ওয়াজ শুনে পথের দিশা পেয়ে যাবেন। অনেক
ছাত্র আছে আমার স্যারের, যে ছাত্র এখন স্যারও স্যার ডাকতে হয়, এরকম ছাত্র আছে। স্যারও কি ডাকতে হয়? ধরেন যে মাগুরার ডিসি হয়েছে, এরকম হয় না? হয় না? মাগুরার ডিসি সাহেব স্যারের ছাত্র, এখন মানুষের সামনে যাই কি বলা যায়? এই দাঁড়া, বলা যাবে? বরং কিছু ফর্মালিটি মেনটেন্স করা লাগে। তো আমাদের ওয়াজ শুনে আমাদের পরকালে কি হবে সে আল্লাহ সে ভালো জানে, আর আমরাও করতে পারবো না। কিন্তু আপনাদের যে ভালো হবে একটু গ্যারান্টি আমরা দিতে পারবো, এ গ্যারান্টি আমি দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমরা যে খালাম আর পকেটে নিলাম, কি করবে সে আল্লাহ সে ভালো জানে, আমি করতে পারবো না। কিন্তু আপনারা যে আইছেন আর আপনারা যারা এখানে দিচ্ছেন, ভাই আপনারা যে জান্নাতে যাবেন এটা অন্তত গ্যারান্টি দিতে পারি, কারণ আপনাদের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল, যারা জান দেয় মাল দেয় আমি জান্নাতটা তাদের কাছে বিক্রি করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আপনারা জানটা হাতে করে এখানে আইছেন আর পকেট থেকে মাল তো দিয়েছেন, আর আমি আইছি খাওয়ার জন্য, আমার পকেটে মাল নিয়ে যাব। তাহলে আয়াতটা আমার জন্য, কথা কয় না আমার জন্য, তাহলে আপনাদের জন্য আয়াত। বুঝে দেখেন যে কোনে আইছেন, কত সৌভাগ্যবান আপনারা। আমরা বলছি ঠিক আছে, পরকালে দেখবেন যে টানতি টানতি নিয়ে যাচ্ছে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম, আখিরি আয়াত। আমার আল্লাহ বলছে ওই দিন টানতি টানতি নিয়ে যাবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে যে হুজুর হুজুর আপনার টানে কেন? শুধু ফেরেশতারা না, আল্লাহ রাসূলের হাদিস যে জান্নাত এবং জাহান্নাম দুইটা পরিষ্কার থাকবে। জান্নাতীরা জাহান্নামবাসীদের দেখতে পাবে, যাতে দেখে মজা পায় যে আল্লাহ ওরা বলতো খেলা হবে, এখন কনে, কথা কয় না, যাতে দেখে একটু ভাল লাগে না? কোন দেখে একটু ভাল লাগে না? যখন শুনলেন যে বর্ডারে মানিকির বিচি ফাটাইতেছে, ভাল লেগেছে না? কথা কয় না। এটা শুনে একটু ভাল লাগে যে তোরা যে জালিম করেছিস তোকে ফাটাই দিতে হবে না, ডাইরেক্ট ওটা বের করে দিতে হবে। ঠিক না বে? ঠিক। ডাইরেক্ট একদম ওই এরিয়া গরু যেরকম সাইড দেয়, সাইড দেওয়া বলেন তো আঞ্চলিক ভাষায় কি বলে এটা স্যার? দুলাই দেয়, তুলাই, ওই তুলাই দেওয়া লাগবে যে তোকে জন মানসি হিজড়ে বলি দে রে দে, পাকা মকুতা গায়। সারা জীবন আলেমদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথাগুলো বলাই যায় নাই। ওই যে বলতো হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ফোটা ফুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলতে হুজুর শোনেন, এই মাহফিল এটা, এই যে দেখেন এখানে তৃতীয়তম, আমি বললাম তাতে কি বলছে, এর আগেও হুজুর নিয়ে আইছি, আমি বললাম তা কি হয়েছে, বলছে সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ, বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা, আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি নেন, আমরাও মানি। আমি বললাম কি মানেন, কি মানেন বলেন? মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মোহাম্মদপুরের বাজারে।
আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ওই সামনের ওই বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে। দুই ঈদে নামাজ কাজা হয় না, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। শুধু তাই না, কাজা তো হয় না। জানাজা বেকায়দা যদি জানাজা পড়তে যায়, ইমাম সাহেব প্রথম যেই তাকবীর দেয় ও রুকুতে যেই কয় কাকা আর লোক কই, পরে রুকু করে না সিজদাও করে না, নামাজ শেষে এসে ওয়াসিউজ্জামান স্যারের কাছে স্যার নামাজও কি ডিজিটাল হয়ে গেছে নাকি? এখন তো রুকু সিজদাও করা লাগছে না দেখছি। মানে ও যে জানা যায় যে রুকু সিজদা লাগে না, ও আল্লাহর ওলি তা জানেও না। বললাম কলেমা তৈয়্যিবাটা পড়েন দিন, তা বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হলো কলেমা তৈয়্যিবার বাহাদুরি। ওদের ধরি দেখবেন সূরা ফাতিহা, একটু ধরি দেখবেন, একটু ধরবেন। নামাজ যদি আত্তাহিয়াতু ধরেন, ওরে বাবা, কবে আত্তাহিয়াতু মনে কষ্ট পারি নে, পড়েন একটু, তা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি ধরি দেখেছি, আমার ইসে আছে না, হ্যাঁ কত ধরলাম। নামাজের মধ্যে ফরজ কটা, আমি বললাম যে ইসলামের স্তম্ভ কয়টা, তা বলছে দুটো। আমি বলছি কি, তা বলছে মা বাবার খেদমত করতে হবে আর বিয়ে করতে হবে। আমি বললাম যাক তাও বিয়েটা রাখিছেন, স্তম্ভের মধ্যে কি রেখেছ, বিয়েটা রেখেছে। যাই হোক, এটা তো দরকার আছে না নাই? যুবকরা বিয়ে করার দরকার আছে না? আমার কাছে সিরকুট দেয়, হুজুর আব্বাইকে না আছে একটু বুঝাই দেন যেন ছেলিগের বিয়ে দেয়। আব্বাইকে না আছে, কত বড় শয়তান। আব্বা এখানে আছে, বুঝাই দেন যে জানো আমাদের একটু বিয়ে শাদীর ব্যবস্থাটা করে। আর এই আমার বাবারাও ছেলে বড় হলে বিয়ে দেন না কেন? নিজের বিয়েটা তো ঠিক বুঝ মতো করিলেন। আরে বাবা, দেখো পাইল মতো পড়িয়েছে মাছটা, ঠিক না ভাই? ঠিক। নিজের বিয়ের সময় দাদা বলিল যে প্রতিষ্ঠিত হও, কইল প্রতিষ্ঠিত আমি ঢাকায় হাঁটলাম, বিয়ে যদি রাজি হও তাহলে ফেরবো, না হলে ওখান থেকে বরিশালের এটা নিয়েতে আসবো, ঠিক না ভাই? ঠিক। নিজের বিয়ের সময় দাদার সাথে খুব বাড়াবাড়ি করে বিয়ে করি চাও, আর এখন ছেলে বিয়ের সময় বলো প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে দেবো। কিসের প্রতিষ্ঠিত? আগে বিয়ে করবে, বাচ্চা খাইতে হবে, তারপর প্রতিষ্ঠিত হবে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এই যুবকদের একটু বিয়ে শাদীর ব্যবস্থাটা করে দেবেন। আমার যুবকেরা বিয়ে টাইম মতো হয় না, এই জন্য উল্টো পাল্টা গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকে, এখানে যায় ওখানে যায়, অন্যায় করে অপরাধ করে। এই অন্যায় অপরাধের ভাগ ওই পিতাকে নেওয়া লাগবে, কথাটা যেন মনে থাকে। মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছে তাদের ব্যাপারেও তো কিছু কথার দরকার আছে না? নাই শোনাবো? শুনবেন? এখনো তো এই যে আগে কি বলতো সেই কথাগুলো বলছি, এই কথাটা কি শেষ করবো? থাকবেন? চলে যাবেন? কারা কারা হাত উঁচু করেন? একজনও যাবেন না? আল্লাহ। হ্যাঁ, মাদ্রাসার মেয়েরা কি করতেছে? বিয়ে করতেছে। ও মেয়েদের দেয়, হ্যাঁ তাই কোন আমার কাছে সব একসাথে বিয়ে দিচ্ছে। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। মাদ্রাসায় মেয়ে দিলে ক্ষতি আছে কোনো? বরং লাভ আছে না নাই? এখন কিন্তু আগের মতো লেখাপড়া নাই, এখনকার লেখাপড়া হলো জেনারেলের সমন্বয়ে, ইংরেজির সমন্বয়ে। সুতরাং আমি গতদিনও বলেছি, আমার সভাপতি সাহেব এখানে আছেন, উনি যদি মনে করেন যে না আমার মেয়েকে আমি ভালো লেখাপড়া করাবো না, আলেমুলামা বানাবো না, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাবো না, উনার যখন মা অসুস্থ হয় তখন পুরুষ ডাক্তারের থেকে আগে মহিলা ডাক্তার খোঁজে না? তাইলে মেয়েদের লেখাপড়া করানোর দরকার আছে না নাই? আমাদের সবার মাথায় চিন্তা হলো যে একটু 8 থেকে 9 ওঠে অমনি তার বিয়ের চিন্তা ভাবনা। এই ঘটক সাহেব দেখো দিন পাত্রী এটা পাকামো, ওর আগেই বিয়ে দেওয়ার চিন্তা বায়না ওঠে। ছোট্ট বাচ্চা শিশু প্রথমবার প্রসব করতে যেয়ে মেয়েও মরে, বাচ্চাও মরে। এই অবস্থা হয় না? বাচ্চা মেয়েদেরকে লেখাপড়া শিখায় চূড়ান্ত শিখরে নিয়ে যেতে হবে। কারণ কি, আপনার স্ত্রী যখন অসুস্থ হয় ডাক্তার খোঁজেন, ডাক্তার পুরুষ ডাক্তার সিজার করে, কোন জায়গা পর্যন্ত দেখে চিন্তা করেন তো? একটু মাথার মধ্যে নিয়ে আসেন, কেন লেখাপড়া করাবেন না? যদি আপনার স্ত্রীর সমস্যা হয় পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে, যে এতে যদি পেটের মধ্যে ব্যথা করে পুরুষ ডাক্তার যদি বলে আমার একটু হাত দিয়ে দেখতে হবে, আপনি বাধ্য না দেখতে দেবেন না?
আমি তো উপায় নেই। মনে করেন এখন স্ত্রী টান টানা বেকায়দা বেহুশ হয়ে গেছে, কি হয়েছে, পেটের ব্যথায় বেহুশ হয়ে গেছে, ডাক্তার পেটের মধ্যে হাত দিতে পারে না, দেয় না। হয়তো বলবেন যে ভাই এটা তো বিপদে পড়ি, ওজোরে পড়ি। ভাই ওজোরে পড়ি দেখছে ভালো কথা, আপনার মেয়েরা ডাক্তার বানালি তাও তো একটা ডাক্তার থাকতো। আমি সেদিনও চাঁপাইনবাবগঞ্জে বললাম মহিলা মাদ্রাসা আছে না নাই, মহিলা স্কুল আছে না নাই, মহিলা কলেজ আছে না নাই, মহিলা ভার্সিটি আছে না নাই, সব আছে, খালি মহিলা হাসপাতাল একটা পালাম আছে। যে মহিলা হাসপাতাল মাগুরা মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আছে, এই প্রতিষ্ঠিত আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আমি এটা করি দেখাই দেবো ইনশাআল্লাহ। মহিলা হাসপাতাল হবে, যেই হাসপাতালে ডাক্তার হবে মহিলা, নার্স হবে মহিলা, কেয়ারটেকার হবে মহিলা, হুইল চেয়ার ঠেলা হবে মহিলা, সব প্রতিটা সেক্টরে সব মহিলা হইতে হবে। এখন খুললি তো ডাক্তার খুঁজি পাবো, এই জন্য এখন ওয়াজ করতেছি যে তোকে মাই ছেলেপিলে ডাক্তার বানা। যখন গড়ে সব ডাক্তার হবে, আমি ক্যাডেট মাদ্রাসা খুলেছি, তো এই ক্যাডেট মাদ্রাসায় 20টারও বেশি সিভি জমা হয়েছে চাকরি করার জন্য। আমার লাগবে এই বছর 7টা, জমা দিয়েছে 20টারও উপরে, তাও এখনো নিয়োগ বিজ্ঞপ্তি দিইনি, তাই জমা দিয়েছে। আমি সেখানে দেখলাম যে মহিলাই হইলো অন্তত 17 জন, 3 জন বাদে মহিলা 17। তার মানে লেখাপড়ায় উন্নতি হয়েছে, কিন্তু এখন লেখাপড়ায় উন্নতি হতে হবে ডাক্তার বানানোর সিদ্ধান্ত নিতে পারবেন না। মাদ্রাসায় পড়াইলে সেও ডাক্তার হবে, কারণ এখন জেনারেলের সমন্বয়ে লেখাপড়া, ইংরেজি, আরবি, বাংলা সব আছে। এই জায়গার মাদ্রাসাটা অবহেলিত, আমাদের মেয়েদেরকে দেওয়া যাবে না? যাবে না? দিবেন ইনশাআল্লাহ। যাদের মেয়ে হয়নি তারা চেষ্টা করেন আল্লাহ যেন মেয়ে দেয়, নিয়ত করেন মেয়ে দিলে মাদ্রাসায় দেবো, মনে থাকবে। যারা বিয়ে করেনি তারা নিয়ত করেন, হুজুরের বলবেন হুজুর একটা মাদ্রাসার ভালো বড় ছাত্রী থেকে বিয়ে দেবেন, বাচ্চা হলে লিখে দেবেন, বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে রাজি আছেন? ঘর টাকার কয় আল্লাহর ঘর, সারা জীবন ওয়াজ শুনে ঘর টাকার। আল্লাহ রাসূলের ভালোবাসায় মাদ্রাসায় সন্তান দিবেন, সন্তান দিলে কি হবে? আল্লাহর নবী বললেন মেরাজে যে দেখলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবীরা শুনে নাও, আমি মেরাজে যে দেখলাম একজন জাহান্নামে হাসে আর একজন জান্নাতে কান্নাকাটি করে। আমি ফেরেশতা জিবরাইলকে বললাম এই লোকটা কেন জাহান্নামে থেকেও হাসে আর এই লোকটা কেন জান্নাতে থেকেও কান্নাকাটি করে গো? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন ও আমার নবী, যেই লোকটা জান্নাতে সে একজন আলেম মানুষ, আর যে লোকটা জাহান্নামে সে একজন চোর মানুষ। দুনিয়ায় চোর ছিল আর এই লোকটা দুনিয়ায় আলেম ছিল, আল্লাহওয়ালা আবেদ লোক ছিল। আল্লাহর নবী বললেন তারপরেও কেন কান্নাকাটি করে? ফেরেশতা জিবরাইল বললেন ও নবী গো, এই লোকটার একটা পুত্র সন্তান ছিল আর ওই চোরেরও একটা পুত্র সন্তান ছিল। ওই চোর চিন্তা করলাম সারাটা জীবন অন্যায় করলাম, অপরাধ করলাম, গুনাহ করলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, চুরি করে করে গুনার খাতাটা ভরে ফেললাম। আমি এখন আমার সন্তানটারে আলেম বানাবো, যাতে আমার সন্তান আলেম হয়, আমার জন্য দোয়া করতে পারে, যেন আমার কবরের কাছে দাঁড়াতে পারে। এই নিয়ত করে এই চোর তার সন্তানকে আল্লাহর ইসলাম, দিন, কোরআন, হাদিস শিখার জন্য, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে পথ সেই সময় দিয়েছে সেই পথে চলার জন্য চোরের সন্তানকে দিলেন আল্লাহর পথে। আর এই আলেম চিন্তা করলো দুনিয়ায় তো অনেক কিছু করলাম, এখন আমার সন্তানকে একটু চোর বানাবো, যেন দুনিয়ার টাকা পয়সা উপার্জন করতে পারে। চোর কি ডাইরেক্ট শুধুমাত্র ওই কেটে চুরি করা লাগে, নাকি চেয়ারম্যান মেম্বার হইলেও চুরি করা যায়? চেয়ারম্যান মেম্বার হইলেও চুরি করা যায় না? বিশেষ দলের ধরেন চেয়ারম্যান মেম্বার এমপি বানাই দিলে আর চুরি করে টাকা কনে রাখলো গো। আমাদের বলতো যে দেখেন আপনারা ইফতার করার সময় পেয়ারা খাবেন, কি খাবেন? কুমড়া দিয়ে বেগুনি বানাবেন আর কাঁচা ঝাল শুকায়ে রেখে দেবেন, যখন বর্ষাকাল আসবে পানিতে ভিজাবেন, জ্যান্ত হয়ে দেখবেন লাভ মেরে উঠছে। আরে বাবা, বুদ্ধি কি! কাটাগুলো পানিতে ভিজিয়ে রাখবেন, নরম হয়ে যাবে, খাবেন। কত টিপস আমাদের দিলে। আবার বলল পেয়ারা দিয়েও ইফতারি করা যায়, বলেছে না বলে নাই? আমি বললাম আপনার সন্তান পড়ে আমেরিকায়, কোন
ধরা পড়ে লন্ডনে, আপনি টাকা রাখেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর আপনি বেড়াইতে যান থাইল্যান্ডে, আর আপনি চিকিৎসা হইতে যান সিঙ্গাপুরে, আর আপনি রে আপনজন যারা আছে সব পিকনিক করতে বিভিন্ন দেশে যায়, আর আমাদের বলেন পিয়ারা খামু পিয়ারা খা।